প্রয়োজনে শেখ হাসিনাকে সারা জীবনের জন্য ভারতে রেখে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন, তাকে ভারতে আশ্রয় দেওয়ায় আমি খুশি। যতদিন তিনি থাকতে চান তাকে অতিথি হিসেবে রাখা উচিত, এমনকি সারা জীবনের জন্য হলেও এটা আমাদের করা উচিত। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এই কংগ্রেস নেতা আইয়ার। তবে তার এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা ভারতকে এমন কি দিয়েছেন যে বাংলাদেশ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর পরও ভারত হাসিনার প্রতি এতটা উদারতা দেখাচ্ছে। যেখানে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের চিঠি দিয়েছে, সেখানে ভারতের সাবেক এই মন্ত্রীর এমন মন্তব্যে ক্ষোভ সৃষ্টি করেছে বাংলাদেশি নেটিজেনদের মধ্যে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার তাগিদ দিয়ে ভারতের সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, গেল মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি খুবই ইতিবাচক। এই আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইয়ার বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্যি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা শেখ হাসিনার সমর্থকদের ওপর রাজনৈতিক হামলা। তিনি বলেন, হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট।